প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনি হয়তো জীবনে এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন ভেতরের কষ্টটা কাউকে বলা যায় না। চোখের সামনে সবাই হাসছে, কিন্তু বুকের ভেতরে একটা চাপা আগুন জ্বলছে, যে আগুনের নাম অপমান, অবহেলা আর গোপনে কাঁদিয়ে দেওয়ার সেই স্মৃতি যেটা আপনি ভুলতে পারছেন না। আজকের এই গল্পটা ঠিক আপনার জন্য, কারণ আজ আমি আপনাকে এমন এক বাস্তবতা শোনাব যেটা শুনে হয়তো আপনার চোখ ভিজে যাবে, কিন্তু হৃদয়ের ভেতর একটা নতুন শক্তিও জন্ম নেবে। একবার কল্পনা করুন, একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেছিলেন, যার জন্য আপনি নিজের অনেক কিছু ত্যাগ করেছিলেন, সেই মানুষটাই আপনাকে একা রেখে চলে গেছে, আপনাকে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছে, আর আপনি রাতে চুপচাপ কেঁদেছেন, কাউকে কিচ্ছু বলতে পারেননি, শুধু বালিশ ভিজে গেছে, কিন্তু পৃথিবী টের পায়নি। ঠিক এই জায়গা থেকেই গল্পের শুরু, কিন্তু শেষটা এখানে নয়, কারণ জীবন কখনো শুধু কষ্টে থেমে থাকে না, জীবন এগিয়ে যায়, আর যারা কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারে তারাই ইতিহাস লিখে যায়। আপনি যদি আজ ভাবেন তাকে কষ্ট দেবেন, তাকে দেখিয়ে দেবেন, তাকে পাগল করে দেবেন, তাহলে আমি আপনাকে একটা সত্য কথা বলি, সবচেয়ে বড় প্রতিশোধ কখনো অন্যকে কষ্ট দেওয়া না। সবচেয়ে বড় প্রতিশোধ হলো এমন জায়গায় পৌঁছে যাওয়া যেখানে আপনার অস্তিত্বটাই তার কাছে অজানা এক আফসোস হয়ে যায়, যেখানে সে ভাববে, আমি কি হারালাম। আপনি যখন রাতে কাঁদতেন তখন সে হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু প্রকৃত পরিবর্তন তখন শুরু হয় যখন আপনি সেই কান্নাকে শক্তিতে রূপ দেন, যখন আপনি ঠিক করেন, আমি আর ভেঙে পড়ব না, আমি আর কারোর জন্য নিজের আত্মসম্মান হারাবো না, আমি এখন নিজেকে গড়ব এমনভাবে যেন আমার হাসিটাই আমার জবাব হয়ে দাঁড়ায়। দেখুন, জীবন খুব অদ্ভুত। এখানে আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সে আপনাকে ততটাই অবহেলা করতে পারে, কিন্তু এর মানে এই না যে আপনি ছোট, এর মানে এই যে আপনি ভুল মানুষের কাছে নিজের মূল্য দিয়েছিলেন, আর এই ভুলটা স্বীকার করাই হলো প্রথম শক্তি। যে মানুষ গোপনে আপনাকে কাঁদিয়েছে তাকে দেখিয়ে দেওয়ার সেরা উপায় হলো নিজের ভেতরের ভাঙা অংশগুলোকে আবার জোড়া লাগানো, নিজের আত্মবিশ্বাসকে নতুন করে দাঁড় করানো, আর এমন জীবন তৈরি করা যেটা দেখে মানুষ অবাক হয়ে যাবে। আপনি যখন নিজের উন্নতির পথে হাঁটবেন, যখন আপনি নিজের কেরিয়ার, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্যকে গুরুত্ব দেবেন, তখন ধীরে ধীরে আপনি বুঝবেন যে আপনার ভেতরের যন্ত্রণাটা এখন আর আপনাকে ভাঙছে না, বরং আপনাকে তৈরি করছে। আর যেদিন আপনি সত্যি নিজের উপর কাজ শুরু করবেন, সেদিন আপনি দেখবেন যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছিল সে আপনার উন্নতির সামনে অনেক ছোট হয়ে গেছে। আপনি যখন সফল হবেন তখন আপনাকে আর কারো কাছে প্রমাণ করতে হবে না, কারণ আপনার উপস্থিতিই যথেষ্ট হবে সব প্রশ্নের উত্তর দিতে। মানুষ তখন আপনার গল্প শুনবে, আপনার পরিবর্তন দেখবে, আর ভাববে, এই মানুষটা কিভাবে বদলে গেল। আর ঠিক তখনই সবচেয়ে বড় প্রতিশোধ পূর্ণ হবে, কিন্তু সেটা রাগের না, সেটা শান্তির প্রতিশোধ, সেটা আত্মসম্মানের প্রতিশোধ। মনে রাখবেন, যে আপনাকে গোপনে কাঁদিয়েছে তার ওপর সময় কাজ করবে, কিন্তু আপনার ওপর কাজ করতে হবে আপনি নিজেই। কারণ আপনি যদি নিজেকে গড়তে ব্যর্থ হন তাহলে সেই কষ্ট বারবার আপনাকে ভাঙবে, কিন্তু আপনি যদি নিজেকে গড়ে তোলেন তাহলে সেই কষ্টই আপনার শক্তি হয়ে যাবে। আজ আপনি যেটা অনুভব করছেন সেটা দুর্বলতা না, এটা হলো পরিবর্তনের শুরু। কারণ প্রতিটি শক্তিশালী মানুষ একদিন এমন একটা জায়গা থেকে উঠে এসেছে যেখানে সে ভেবেছিল আর পারবে না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে নিজের সাথে যুদ্ধ করে জিতে গেছে। আপনি যদি আজ ঠিক করেন যে আমি আর পেছনে তাকাবো না, আমি আর কারো অনুমতির জন্য অপেক্ষা করব না, আমি আমার জীবন নিজে গড়ব, তাহলে বুঝবেন আপনার ভেতরে এক নতুন মানুষ জন্ম নিচ্ছে। সেই মানুষটা আর কারোর জন্য ভাঙবে না, সেই মানুষটা নিজের মূল্য জানবে, আর সেই মানুষটাই একদিন এমন জায়গায় পৌঁছবে যেখানে যারা তাকে কষ্ট দিয়েছিল তারা শুধু দূর থেকে তাকিয়ে থাকবে। জীবন কাউকে থামায় না, কিন্তু মানুষ নিজেই নিজেকে থামিয়ে দেয়। আর আপনি যদি আজ সেই থামা ভেঙে দেন তাহলে আপনার সামনে নতুন একটা দুনিয়া খুলে যাবে। এই দুনিয়ায় কষ্ট থাকবে, কিন্তু সেই কষ্ট আর আপনাকে কাঁদাবে না, বরং আপনাকে স্মরণ করিয়ে দেবে আপনি কতটা শক্তিশালী হয়ে উঠেছেন। তাই আজ সিদ্ধান্ত নিন, আপনি আর অতীতের বন্দী থাকবেন না, আপনি ভবিষ্যতের নির্মাতা হবেন। আপনি নিজের গল্পকে এমনভাবে লিখবেন যেটা অন্যরা অনুপ্রেরণা হিসেবে পড়বে। কারণ শেষ পর্যন্ত সত্যিটা এটাই যে মানুষ গোপনে আপনাকে কাঁদিয়েছে, তার বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় জবাব হলো আপনার হাসি, আপনার শান্তি আর আপনার অপ্রতিরোধ্য উন্নতি।
এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে হয়তো মনে হচ্ছে পৃথিবীটা আপনার বিরুদ্ধে, মনে হচ্ছে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসলেন সেই আপনাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। কিন্তু জীবনের গভীর সত্যটা হলো কেউ আপনাকে ভেঙে দেয় না, আপনি নিজেই ভেঙে পড়েন যখন আপনি ভুল মানুষের কাছে নিজের পুরোটা সঁপে দেন। আর সেই ভুল বোঝার পরেই শুরু হয় আসল পরিবর্তন, কারণ ঠিক তখনই মানুষ নিজের ভেতরের অজানা শক্তিটাকে চিনতে শেখে। আপনি যদি আজ সেই গোপনে কাঁদার গল্পটা মনে করেন, যেখানে কেউ আপনার অনুভূতির মূল্য দেয়নি, যেখানে আপনি চুপচাপ ভেঙে পড়েছেন, তাহলে মনে রাখবেন সেই মুহূর্তটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ প্রতিটি ব্যথা একটা বার্তা দেয়, আর সেই বার্তা হলো এবার নিজেকে তৈরি করো, এবার নিজের দিকে তাকাও, এবার নিজের জীবনকে গুরুত্ব দাও। আপনি যতদিন অন্যের ওপর নিজের সুখ নির্ভর করবেন ততদিন আপনি ভাঙবেন, কিন্তু যেদিন আপনি বুঝে যাবেন যে আপনার সুখ আপনার নিজের হাতে, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। যে মানুষ আপনাকে গোপনে কাঁদিয়েছে তাকে নিয়ে পড়ে থাকলে আপনি শুধু নিজের ক্ষতটাই বাড়াবেন, কিন্তু যদি সেই ব্যথাকে আপনি জ্বালানিতে পরিণত করতে পারেন, তাহলে সেই একই ব্যথা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সে শুধু দূর থেকে দেখবে আর ভাববে আমি কি হারালাম। কিন্তু তখন আপনি আর আগের মানুষ থাকবেন না, আপনি হয়ে উঠবেন এমন একজন যার আত্মবিশ্বাস, যার শান্তি, যার উন্নতি সব কিছুই তার চোখে অচেনা এক বাস্তবতা। দেখুন, প্রতিশোধ কখনো কাউকে কষ্ট দেওয়া নয়, প্রতিশোধ হলো এমনভাবে নিজেকে গড়ে তোলা যাতে আপনার অস্তিত্বই কারো জন্য আফসোস হয়ে যায়। আপনি যখন নিজের ওপর কাজ শুরু করবেন, যখন আপনি নিজের দক্ষতা বাড়াবেন, নিজের সময়কে কাজে লাগাবেন, নিজের লক্ষ্যকে পরিষ্কার করবেন, তখন ধীরে ধীরে আপনি দেখবেন আপনার ভেতরের সেই ভাঙা মানুষটা আবার জোড়া লাগছে। আপনি আর আগের মতো রাতে কাঁদবেন না, কারণ আপনার রাতগুলো এখন ব্যস্ত থাকবে নিজের ভবিষ্যৎ তৈরি করার চিন্তায়। আপনি আর কারো মেসেজের অপেক্ষায় থাকবেন না, কারণ আপনি বুঝে যাবেন আপনার মূল্য কারো রিপ্লাইয়ের ওপর নির্ভর করে না। আপনি যখন নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিতে শিখবেন, তখন পৃথিবীর অনেক সম্পর্ক নিজের থেকেই দূরে সরে যাবে, আর সেটাই হবে আপনার জন্য আশীর্বাদ। কারণ ভুল মানুষকে ধরে রাখাই সবচেয়ে বড় শাস্তি। আপনি যত বেশি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তত বেশি আপনি বুঝবেন যে আপনি এতদিন নিজের সাথেই অন্যায় করেছেন। আপনি হয়তো ভাববেন সে না থাকলে আপনি ভেঙে যাবেন, কিন্তু বাস্তবে আপনি এখনো বেঁচে আছেন, এখনও শ্বাস নিচ্ছেন, এখনও আপনার মধ্যে স্বপ্ন আছে, আর সেই স্বপ্নগুলোই প্রমাণ করে আপনি শেষ হয়ে যাননি, আপনি শুধু থেমে গিয়েছিলেন। এখন আবার শুরু করার সময় এসেছে। আপনি যদি সত্যি তাকে দেখিয়ে দিতে চান, তাহলে রাগ দিয়ে না, ঘৃণা দিয়ে না, বরং উন্নতি দিয়ে দেখান। কারণ উন্নতি এমন একটা ভাষা যেটা সবাই বোঝে। আপনি যখন ধীরে ধীরে নিজের জীবনকে উন্নত করবেন, যখন আপনার কথায় আত্মবিশ্বাস আসবে, যখন আপনার চেহারায় শান্তি দেখা যাবে, যখন আপনার কাজ মানুষকে প্রভাবিত করবে, তখন সেই মানুষটা যে একদিন আপনাকে কাঁদিয়েছিল সে নিজেই নিজের সিদ্ধান্তকে প্রশ্ন করবে। কিন্তু তখন আপনার ভেতরে কোনো রাগ থাকবে না, থাকবে শুধু শান্তি। কারণ আপনি বুঝে যাবেন আপনি কারো জন্যে নষ্ট হওয়ার জন্যে জন্মাননি, আপনি নিজের জন্যে তৈরি হওয়ার জন্যে জন্মেছেন। দেখুন, সময় খুব অদ্ভুত, এটা কাউকে থামিয়ে রাখে না, কিন্তু যারা নিজেকে থামিয়ে রাখে তাদেরকে সময় পিছনে ফেলে দেয়। আর আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আমি আর পিছনে থাকব না, আমি সামনে যাব, আমি নিজেকে গড়ব, আমি আমার ভবিষ্যৎকে নতুন করে লিখব, তাহলে ধীরে ধীরে আপনার জীবন এমন একটা জায়গায় পৌঁছাবে যেটা আপনি আগে কল্পনাও করেননি। তখন আপনি বুঝবেন যে আপনার সবচেয়ে বড় শক্তি ছিল আপনার কষ্ট, আপনার সবচেয়ে বড় শিক্ষা ছিল আপনার কান্না, আর আপনার সবচেয়ে বড় জাগরণ ছিল সেই রাতগুলো যখন আপনি একা ছিলেন। কারণ একা থাকা মানুষই নিজের ভেতরের আসল ক্ষমতা চিনতে পারে। আপনি যখন নিজের সাথে কথা বলতে শিখবেন, যখন নিজের ভুলগুলোকে বুঝতে শিখবেন, যখন নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে শিখবেন, তখন পৃথিবীর কোনো সম্পর্ক, কোনো স্মৃতি, কোনো ব্যথা আপনাকে থামাতে পারবে না। আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যাকে ভাঙা যায় না, যাকে থামানো যায় না, আর যাকে হারানো যায় না। আর তখনই আসল পরিবর্তন ঘটবে। তখন আপনি বুঝবেন যে যে আপনাকে কাঁদিয়েছে সে আপনার গল্পের শেষ না, সে আপনার শুরু ছিল। আর আপনার গল্প এখনো লেখা হচ্ছে। প্রতিদিন আপনি নিজের নতুন অধ্যায় লিখছেন, যেখানে আপনি আর আগের মতো অসহায় নন, আপনি এখন সচেতন, আপনি এখন শক্তিশালী, আপনি এখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন। আর এই নিয়ন্ত্রণই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একদিন আপনি হাসবেন আর বলবেন সেই কষ্টটাই আমাকে আজকের আমি বানিয়েছে।
এখন আপনি যদি নিজের ভেতরের দিকে একবার সত্যি করে তাকান, তাহলে দেখবেন আপনি শুধু একজন ভেঙে যাওয়া মানুষ নন, আপনি একজন তৈরি হয়ে ওঠা মানুষ, যার ভেতরে এখনও অগণিত সম্ভাবনা লুকিয়ে আছে। আর সেই সম্ভাবনাগুলোই ধীরে ধীরে আপনাকে নতুন জীবনের দিকে টেনে নিচ্ছে। যে মানুষ আপনাকে গোপনে কাঁদিয়েছে, তার গল্প এখন আপনার জন্য একটা অধ্যায় মাত্র, কিন্তু আপনার গল্প এখনো পুরো বই হয়ে ওঠেনি। আর এই বইটা আপনি কিভাবে লিখবেন সেটা পুরোপুরি আপনার হাতে। আপনি চাইলে এটাকে ব্যথার বই বানাতে পারেন, আবার চাইলে এটাকে শক্তির ইতিহাস বানাতে পারেন। আর এখানেই আপনার সিদ্ধান্তের সবচেয়ে বড় গুরুত্ব। দেখুন, মানুষ সাধারণত তখনই ভেঙে যায় যখন সে অতীতকে আঁকড়ে ধরে রাখে, যখন সে বারবার সেই একই স্মৃতিতে ফিরে যায়, সেই একই কথাগুলো মনে করে যেগুলো তাকে ছোট করেছে, যেগুলো তাকে অসম্মান করেছে। কিন্তু সত্যিকারের পরিবর্তন তখনই শুরু হয় যখন আপনি সেই অতীতকে স্বীকার করে নেন, কিন্তু সেখানে আর আটকে থাকেন না। আপনি বুঝে যান যে হ্যাঁ, এটা হয়েছে, হ্যাঁ আমি কষ্ট পেয়েছি, কিন্তু এটা আমার শেষ নয়, এটা আমার শিক্ষা, আর এই শিক্ষা আমাকে আরও শক্তিশালী করবে। আপনি যদি লক্ষ্য করেন, পৃথিবীর সবচেয়ে সফল, সবচেয়ে আত্মবিশ্বাসী মানুষদের জীবনেও এমন একটা সময় ছিল যখন তারা ভেঙে পড়েছিল, যখন কেউ তাদের পাশে ছিল না, যখন তারা গোপনে কেঁদেছিল। কিন্তু পার্থক্যটা হলো, তারা সেই কান্নাকে থামতে দেয়নি, তারা সেই কান্নাকে পরিবর্তনের জ্বালানিতে পরিণত করেছে। আর আজ তারা যেখানে আছে সেটা শুধুমাত্র তাদের সিদ্ধান্তের কারণে। আপনার জীবনেও এখন সেই একই মুহূর্ত এসেছে যেখানে আপনি চাইলে থেমে যেতে পারেন, আবার চাইলে নতুন করে শুরু করতে পারেন। আর এই শুরুটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যখন নিজের ওপর বিশ্বাস রাখা শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার ভেতরের ভয়গুলো কমতে শুরু করবে। আপনি আর ভাববেন না যে কেউ আপনাকে কি বলল, আপনি ভাববেন আমি নিজে কি হতে চাই। আপনি যখন নিজের সময়কে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন আপনি বুঝবেন যে আপনি এতদিন কতটা সময় নষ্ট করেছেন অন্যের চিন্তায়, অন্যের আচরণে, অন্যের সিদ্ধান্তে। কিন্তু এখন সময় এসেছে নিজের দিকে তাকানোর, নিজের স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলার। আপনি যদি সত্যি তাকে দেখাতে চান যে সে আপনাকে হারিয়ে ভুল করেছে, তাহলে তাকে দেখানোর সবচেয়ে বড় উপায় হলো নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনার জীবনটাই একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। আপনি যখন নিজের দক্ষতা বাড়াবেন, নিজের কাজের দিকে মনোযোগ দেবেন, নিজের লক্ষ্য পরিষ্কার করবেন, তখন আপনি দেখতে পাবেন ধীরে ধীরে আপনার ভেতরের শক্তি বাড়ছে। আপনি আর আগের মতো ভাঙবেন না, কারণ আপনি এখন বুঝে গেছেন আপনার মূল্য কারো ব্যবহার দিয়ে নির্ধারিত হয় না। আপনার মূল্য আপনার নিজের অস্তিত্বেই আছে, আর এই আত্মসম্মানই আপনাকে আলাদা করে তুলবে। দেখুন, প্রতিশোধ কখনো কাউকে আঘাত করা নয়। প্রতিশোধ হলো নিজের এমন একটি সংস্করণ তৈরি করা যেটা দেখে মানুষ নিজেই চুপ হয়ে যায় আর ভাবতে বাধ্য হয় আমি কি হারালাম। কিন্তু তখন আপনি আর সেই মানুষ থাকবেন না যে প্রতিশোধ চাইতো। আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যে শান্তিতে বাঁচে, কারণ সে নিজের জায়গা খুঁজে পেয়েছে। আপনি যখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নেবেন, তখন আপনার চারপাশের অনেক মানুষ নিজে থেকেই দূরে সরে যাবে, কারণ তারা আর আপনার নতুন সংস্করণের সাথে মানিয়ে নিতে পারবে না। আর সেটাই স্বাভাবিক, কারণ পরিবর্তন সব সময় কিছু মানুষকে হারায়, কিন্তু বিনিময়ে আপনাকে নিজের সত্যিকারের মানুষটা ফিরিয়ে দেয়। আপনি যদি আজ নিজের ভেতরের সেই ব্যথাটাকে শক্তিতে পরিণত করতে পারেন, তাহলে আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কতটা বদলে গেছেন। আপনি যখন একদিন পেছনে তাকাবেন, তখন দেখবেন যে যে মানুষ আপনাকে কাঁদিয়েছিল সে এখন আপনার জীবনের সবচেয়ে ছোট অধ্যায়, আর আপনি অনেক বড় একটা যাত্রার অংশ হয়ে গেছেন, যেখানে আপনার লক্ষ্য এখন অনেক বড়, আপনার চিন্তা এখন অনেক পরিষ্কার, আর আপনার জীবন এখন অনেক বেশি অর্থপূর্ণ। আর তখন আপনি সত্যি বুঝবেন যে কষ্ট কখনো আপনাকে শেষ করে না, কষ্ট আপনাকে তৈরি করে, যদি আপনি তাকে সঠিকভাবে ব্যবহার করতে জানেন। এখন এই যাত্রার শেষ অংশে আপনি যদি সত্যি নিজের জীবনের দিকে একবার গভীরভাবে তাকান, তাহলে বুঝতে পারবেন যে আপনি শুধু কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন না, আপনি আসলে নিজের নতুন সংস্করণে রূপান্তরিত হচ্ছেন। আর এই রূপান্তরটা কখনোই সহজ হয় না, কারণ পুরনো আপনি বারবার ফিরে আসতে চায়। পুরনো অভ্যাস, পুরনো চিন্তা, পুরনো ভালোবাসা, পুরনো ব্যথা সবকিছু আপনাকে টেনে ধরতে চায়। কিন্তু নতুন আপনি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে, আর সেই নতুন আপনি জানে যে এখন আর পেছনে ফেরার সুযোগ নেই, এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময়। যে মানুষ আপনাকে গোপনে কাঁদিয়েছিল, তার প্রতি আপনার অনুভূতি যতই গভীর হোক না কেন, জীবন আপনাকে একটাই শিক্ষা দিতে চায়,
আর সেটা হলো নিজের মূল্য কখনো অন্যের হাতে তুলে দিতে হয় না। আপনি যখন নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করবেন, তখন দেখবেন আপনার চিন্তার ধরন বদলে যাচ্ছে। আপনি আর ছোট ছোট ব্যাপারে ভেঙে পড়ছেন না। আপনি আর কারো এক কথায় নিজের দিন নষ্ট করছেন না, কারণ আপনি বুঝে গেছেন আপনার জীবন অনেক বড়, আপনার ভবিষ্যৎ অনেক গুরুত্বপূর্ণ, আর সেই ভবিষ্যৎ কারো আচরণের উপর নির্ভর করতে পারে না। আপনি যদি আজ সেই গোপনে কাঁদার রাতগুলোকে মনে করেন, তাহলে হয়তো এখনও বুকের ভেতর একটা চাপা কষ্ট অনুভব করবেন, কিন্তু সেই কষ্টটাই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। কারণ ব্যথা কখনোই শুধু ব্যথা থাকে না। ব্যথা হয় শিক্ষা, ব্যথা হয় জাগরণ, ব্যথা হয় নতুন জীবনের দরজা। আর আপনি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছেন। শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ভিতরে ঢুকবেন কিনা। আপনি যদি ভিতরে ঢুকেন, তাহলে আপনাকে আপনার পুরনো আমিকে ছেড়ে আসতে হবে। সেই আমি যে সব সময় অন্যের উপর নির্ভর করত, সেই আমি যে ভালোবাসার জন্য নিজের আত্মসম্মান হারিয়ে ফেলত, সেই আমি যে কাঁদত কিন্তু কাউকে বলতে পারত না। সেই আমি এখন আর আপনার ভবিষ্যৎ নয়। আপনার ভবিষ্যৎ হলো এমন একজন মানুষ যে নিজের জীবন নিজেই গড়ে, যে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, যে নিজের সুখ নিজেই তৈরি করে। দেখুন, পৃথিবী কখনোই কাউকে থামিয়ে রাখে না, মানুষ নিজেই নিজেকে থামিয়ে রাখে। ভয়, সন্দেহ, স্মৃতি আর ব্যথা, এই চারটে জিনিস মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে দেয়। কিন্তু আপনি যদি একবার এই চারটের উপর জয় পেয়ে যান, তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। আপনি তখন বুঝবেন যে আপনি যতটা ভেবেছিলেন তার চেয়েও বেশি শক্তিশালী। আপনি যতটা ভেঙে গিয়েছিলেন তার চেয়েও বেশি জোড়া লাগার ক্ষমতা আপনার মধ্যে আছে। আর আপনি যতটা হারিয়ে গিয়েছিলেন তার চেয়েও বেশি ফিরে আসার ক্ষমতা আপনার আছে। এই পৃথিবীতে কেউ আপনাকে আপনার মূল্য বুঝিয়ে দেবে না। আপনাকে নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে। আর যখন আপনি সেটা বুঝে যাবেন, তখন আর কেউ আপনাকে ছোট করতে পারবে না, কেউ আপনাকে সহজে ভেঙে ফেলতে পারবে না। কারণ আপনি নিজের ভেতরে একটা দেয়াল তৈরি করে ফেলবেন, যেটা আত্মসম্মানের দেয়াল। আর সেই দেয়াল ভাঙা এত সহজ নয়। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, সে হয়তো এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত। হয়তো সে ভুলে গেছে আপনি কতটা কেঁদেছিলেন, কিন্তু আপনি যদি সেই জায়গায় আটকে থাকেন, তাহলে ক্ষতি আপনারই হবে। তাই সময় এসেছে নিজেকে মুক্ত করার, সময় এসেছে নিজের জীবনের দায়িত্ব নেওয়ার, সময় এসেছে নিজের স্বপ্নগুলোকে আবার বাঁচিয়ে তোলার। আপনি যদি সত্যি তাকে দেখাতে চান যে আপনি ভেঙে যাননি, তাহলে তার দিকে তাকিয়ে না, নিজের দিকে তাকান, নিজের উন্নতির দিকে তাকান, নিজের পরিবর্তনের দিকে তাকান। কারণ আপনার পরিবর্তনই আপনার সবচেয়ে বড় জবাব। আপনি যখন হাসবেন কিন্তু ভিতরে শান্ত থাকবেন, আপনি যখন সফল হবেন কিন্তু অহংকারে ভরবেন না, আপনি যখন এগিয়ে যাবেন কিন্তু অতীতকে টেনে আনবেন না, তখনই আপনি সত্যিকারের বিজয়ী। আর সেই বিজয় কোনো শত্রুর উপর নয়, সেই বিজয় আপনার নিজের উপর, নিজের ভয়, নিজের কষ্ট, নিজের দুর্বলতার উপর। আজ যদি আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে আমি আর অতীতে থাকব না, আমি আমার ভবিষ্যৎ তৈরি করব, তাহলে মনে রাখবেন এই সিদ্ধান্তটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এখান থেকেই নতুন আপনি জন্ম নেয়, যে আপনি আর কারো জন্য ভাঙে না, যে আপনি নিজের জন্য বাঁচে, যে আপনি নিজের স্বপ্নের জন্য লড়ে, আর যে আপনি একদিন পেছনে তাকিয়ে শুধু হাসবে আর বলবে এই কষ্টটাই আমাকে এখানে এনেছে, এই ব্যথাটাই আমাকে শক্তিশালী করেছে, আর এই হারানোর গল্পটাই আমাকে আমার আসল পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত সত্যিটা এটাই যে আপনাকে গোপনে কাঁদিয়েছে তাকে বদলাতে আপনি পারবেন না, কিন্তু আপনি নিজেকে বদলাতে পারেন। আর সেই পরিবর্তনই আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ, সবচেয়ে বড় শান্তি আর সবচেয়ে বড় অর্জন। তাই আজ থেকে আর কাঁদার গল্প নয়, আজ থেকে শুরু হোক গড়ার গল্প। আজ থেকে শুরু হোক নিজের সাথে নতুন যাত্রা, যেখানে আপনি শুধু সামনে যাবেন আর পেছনে থাকা সব কিছু আপনাকে আর থামাতে পারবে না। এই হলো আপনার নতুন জীবন, এই হলো আপনার আসল শক্তি, আর এই হলো আপনার শেষ জাগরণ।